ওকে, আমি আজকে একদম সিম্পল একটা বিজনেস কার্ড তৈরি করে দেখাবো। আপনারা সবাই ফলো করেন, অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক শেয়ার এবং কমেন্ট করবেন। নিত্য নতুন খুব ভালো মানের টিউটোরিয়াল পেতে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ওকে, স্টার্ট। আমি প্রথমে কন্ট্রোল এন প্রেস করে একটা নিউ ডকুমেন্ট নিয়ে আসতেছি। ডকুমেন্টে বাই ডিফল্ট অবস্থা আমার সাইজটা ক্রিয়েট করা আছে। আপনাদের যদি সাইজটা না থাকে আপনারা সাইজটা দিয়ে নিন। 3.25 বাই 1.75 এটা হচ্ছে প্রিন্ট মিডিয়ার সাইজ। ওকে, রুলার দিয়ে আপনারা এটাকে বর্ডার করে নিন, আর কাজের সুবিধার্থে এবং কাজ যাতে এর বাহিরে না যায়, প্রিন্টগুলো আপনার ডিজাইন শেপগুলো এগুলো বাইরে না যায় তার জন্য দিয়ে নেবেন। এরপরে ক্যানভাস সাইজে এসে আমাদের সেফটি এরিয়াটা দিয়ে নেব। 25 যোগ করলে 50, এখানে 25 যোগ করলে 2। ওকে, এটা হচ্ছে আমাদের সেফটি এরিয়া। এর আগে নিয়েছি আমরা মেইন প্রিন্ট এরিয়া, এটা হচ্ছে প্রিন্ট সেফটি এরিয়া। ওকে, আমরা এটাকেও বর্ডার করে নেব, রুলারের মাধ্যমে বর্ডার করে নিলাম। এরপরে আমরা নেব ব্লেড এরিয়া সাইজে এসে 0.25 বাড়িয়ে দেব। বাড়িয়ে দিলে হবে আমাদের ব্লেড এরিয়া হবে। কেমন? ওকে, এটা হচ্ছে আমাদের ব্লেড এরিয়া। এখন আমরা একটা শেপ ক্রিয়েট করি। আমি একটা শেপ ক্রিয়েট করলাম এবং শেপটা আপনারা কন্ট্রোল কি দিয়ে ফ্রি ট্রান্সফর্ম করার মাধ্যমে অবশ্যই শেপটাকে 100% রেশিও, মানে স্কোয়ার রেশিও যেটাকে বলে, স্কোয়ার রেশিওটা ঠিক করে নেবেন। কারণ আপনার প্রতিটি কাজে এক একটা প্রজেক্ট ফাইল, বলা তো যায় না কোন কাজটা আপনার পারফেক্ট হয়, কোন কাজটা অনলাইনে কখন অ্যাপ্রুভ হয়ে যায়। কিন্তু একটা কাজের ডিজাইন যদি অ্যাপ্রুভ হয়ে যায়, আপনার কাজটা যদি আবার অ্যাট্রাকটিভ না হয় তাহলে কিন্তু সমস্যা। তখন আবার এই কাজটাকে নতুনভাবে করলে ডিজাইন নষ্ট হলেও হতে পারে, তাই না? আচ্ছা, আমি একটা ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করব। সেটা হচ্ছে আমি ব্যাকগ্রাউন্ডে ব্ল্যাক কালারটা অ্যাপ্লাই করলাম। আপনারা আপনাদের পছন্দ মতো কালার অ্যাপ্লাই করেন। এটাকে আমি কন্ট্রোল জি প্রেস করে গ্রুপ করে ফেলবো। এটার নাম দেবো ব্যাকগ্রাউন্ড। ওকে, এটার নাম দিলাম আমি ব্যাকগ্রাউন্ড। এটার আমার প্রয়োজন নেই, এটাকে আমি ডিলিট করে দেবো। আচ্ছা, এরপরে আমি আরেকটা শেপ ক্রিয়েট করব। শেপটার নাম দেবো আমি শেপটাকে আমি কন্ট্রোল টি প্রেস করে ফ্রি ট্রান্সফর্মের মাধ্যমে স্কোয়ার রেশিওটা আমি ঠিক করে নেই। আমি 100% স্কোয়ার রেশিওটা করলাম। আপনারাও করে নেবেন। অবশ্যই এক কথা বারবার বলতেছি, অবশ্যই আপনারা জুম করে কাজ করবেন, কারণ প্রতিটা কাজ আপনারা পারফেক্টলিভাবে করবেন, অবশ্যই পারফেক্টলিভাবে করবেন। আচ্ছা, এটার আমি ফিল কালারটা নান করে দিচ্ছি এবং স্টেক কালার দিচ্ছি 9pt। এখানে একটা কালার বোর্ড অ্যাপ্লাই করতেছি, একটা কালার অ্যাপ্লাই করলাম আমি। এটাকে আমি কন্ট্রোল জি প্রেস করে এটার নাম দিব আমি ব্লেড এরিয়া। কেমন? নাম দিলাম আমি ব্লেড এরিয়া। এটাকে আমি একটু কালার মোডে নিয়ে আসতেছি। এখন আমরা ব্লেড এরিয়ার নিচে এবং ব্যাকগ্রাউন্ডের উপরে আমাদের সমস্ত কাজগুলো আমরা করব। কেমন? আচ্ছা, এর আগে আমি একটা শেপ ক্রিয়েট করি। আমি একটা শেপ নিয়ে আসি। আমি এখানে ফিল কালারটা কি দেবো, আমি একটা কালার দেওয়ার চেষ্টা করি। আসলে কালারটা পরে আপাতত একটা নর্মাল কালার সিলেক্ট করে রাখলাম। আমি একটা শেপ ক্রিয়েট করি, দেখি। ওকে, আমি একটু জুম করে একটু অ্যাট্রাকটিভ করে নিলাম। 100% আছে কিনা দেখেন। আমি প্রথমে বোঝা গেছিলো এটা হয়েছে 100% ঠিক আছে। দেখেন জুম করার মাধ্যমে কতটুক ডিস্টেন্স আপনারা দেখতে পাচ্ছেন। দেখি আমি এই ছেদটা লক্ষ্য করি। আমরা দেখেন
এখন দেখা যাচ্ছে মনে হয় ঠিক আছে, কিন্তু আপনি একটু জুম করে দেখেন কত দূর ডিস্টেন্স আছে। আপনি একটু লক্ষ্য করছেন, আমি যত জুম করতেছি ডিস্টেন্স বাড়ছে। আপনার একটা কাজে যদি এত বড় ডিস্টেন্স থাকে, ভালো, বিশেষ করে 99 ডিজাইন, গ্রাফিক রিভার, এইসব ওয়েবসাইটে, এইসব মার্কেট প্লেসে আপনার কাজটা কিভাবে অ্যাপ্রুভ হবে, বিষয়টা বোঝার চেষ্টা করছেন? ওকে, এই জন্য আপনারা জুম করে কাজ করেন। আমি আপনাদেরকে বারবার রিকমেন্ড করি এই জন্যই যে আপনারা জুম করে কাজ করবেন, অবশ্যই অবশ্যই জুম করে কাজ করবেন। আর একটু ছোট করে রাখলাম আমার কাজের সুবিধার্থে। ওকে ফাইন, আমি এইটুকুই রাখলাম। ওকে, এটাকে আমি একটা এখন কালার ইউজ করব। এখন আমি একটা পারফেক্টলি একটা কালার ইউজ করার আমি চেষ্টা করি। দেখি এটা এইখানে আছে, বেশি লাইট, একটু ডিপ মোডে নিয়ে আসি, আর একটু ডিপ মোডে নিয়ে আসি, 1 1 2 2 4 4 8 8। ওকে, আমি এই শেপটা রাখতে চাচ্ছি, এই শেপটা রাখলাম। আমি এটা একটা কালার রাখলাম। এরপরে আমি আরেকটা ব্যাকগ্রাউন্ডের সিলেক্ট থাকা অবস্থায় আমি আরেকটা শেপ নিয়ে আসবো, এখান থেকে আরেকটা শেপ ক্রিয়েট করব। সেটা হচ্ছে জাস্ট এই বরাবর আমি একটা শেপ ক্রিয়েট করলাম, কন্ট্রোল টি দিয়ে ফ্রি ট্রান্সফর্ম করার মাধ্যমে আমি এটাকে কি করব, স্কোয়ার রেশিওটা ঠিক রাখার চেষ্টা করতেছি। কেমন, একদম টেনে 100% করে স্কোয়ার রেশিওটা যাতে আমার ঠিক থাকে, তার জন্য আমাকে যা প্রয়োজন আমাকে তাই করতে হবে। কেমন, ওকে, আমি স্কোয়ার রেশিওটা ঠিক করে নিচ্ছি। একটু নিচে দেখি কি হয়। নিচের অবস্থা মোটামুটি আছে, তারপরে ডিস্টেন্স আছে। ওকে ওকে, আমি একটা ডিস্টেন্স নিলাম। এটার আমি একটা কালার ইউজ করব, আমি কালার ইউজ করব হোয়াইট। ওকে, এটা আমাকে শো করতেছে না, তার কারণ হচ্ছে আমাদের মেন শেপের নিচে আছে। এটা আমি উপরে তুলে দিলাম। দেখেন এখন আমাদের শেপটা কি হলো, ক্রিয়েট হয়ে গেল। এখন এটা জাস্ট একটু ছোট করে দিব কি। ওকে ফাইন, আমি এইটুকু ছোট করে দিলাম, খুব বেশি ছোট না, অল্প একটু ছোট করলাম, কারণ বেশি ছোট করলে খারাপ দেখা যাবে। আচ্ছা, এটা আমি করলাম। এরপরে আমি এখানে ক্লিক অবস্থায় জাস্ট এখানে একটা ক্লিক করব। এখানে যা আছে এই অবস্থায় এটা হলো না, সরি, আমার ফাংশনটা অফ ছিল বিধায় এটা হয়নি। ওকে, নো প্রবলেম। আমি আমার মন মতো তাহলে কন্ট্রোল টি প্রেস করে ফ্রি ট্রান্সফর্ম করে একটা শেপ ক্রিয়েট করে দিচ্ছি। আমি এটাকে আমার একটা মুডে আমি ইউজ করব। কেমন, এটাকে আমি এই জায়গাটায় ইউজ করব। ওকে, আর একটু রেক্টেঙ্গলটা বড় করে দিলাম। ওকে ফাইন, সরি একটু বড় হয়ে গেছে, আমি আর একটু ছোট করব, এটাতে একটু ভালো লাগছে না। ওকে ফাইন, আমার কেন জানি আরেকটু এই সাইড একটু কমানো প্রয়োজন মনে করতেছি আমি, আর একটু। ওকে ফাইন, এটাকে আমি ওকে করবো। তার আগে আমি দেখে নেব আমার স্কোয়ার রেশিও ঠিক আছে কি না। ওকে, আমার স্কোয়ার রেশিও ঠিক আছে, নো প্রবলেম। এই সেটটা দেখব। ওকে, নো প্রবলেম। ওকে, এখন কন্ট্রোল জে প্রেস করে এটাকে আমি কপি করে সেম জিনিসটা আমি মুভ টুলে আসার মাধ্যমে সেম জিনিসটা আমি এই পাশে অ্যাপ্লাই করব। আমি অ্যারো বাটন প্রেসের মাধ্যমে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করছি, কারণ অ্যারো বাটন প্রেসের মাধ্যমে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করলে স্কোয়ার রেশিওটা ঠিক থাকবে, আমার বারবার করার প্রয়োজন হবে না, 100% করার প্রয়োজন হবে না। দেখেন আমি স্কোয়ার অ্যারো বাটনের মাধ্যমে এটা সহজেই নিয়ে আসতে পারলাম। কেমন, ওকে, এখন আমি আরেকটা শেপ ক্রিয়েট করব। আমি ব্যাকগ্রাউন্ডের সিলেক্ট অবস্থায় এখানে ক্লিক করে আরেকটা শেপ ক্রিয়েট করব। একটা শেপ নিয়ে নিলাম, আমি একটা শেপ নিয়ে নিলাম।
শেপটা মুভ টুলে চলে যাই এবং এটা মাঝ বরাবর নিয়ে আসার চেষ্টা করি। আচ্ছা, আমি শেপটার কালার আমি চেঞ্জ করে একটা কালার দেওয়ার চেষ্টা করবো। আমি রেড একটা কালার ইউজ করব। এখানে আমি 1 দিলে এখানে আমি 9 দিব, এখানে আমি 1 দিব, এখানে আমি 100%, এখানেও 100%, এখানে 5 দিলে এই কালার নো এটা চলবে না, 5 দিলে এই কালার চলবে না, 1 এখানে 3 দিলে অ্যাট্রাকটিভ কালার হচ্ছে অনলি 3%। ওকে, লাইট ফাইন, আমি এই কালারটা ইউজ করব এখানে। আচ্ছা, একটু বড় করে নিয়ে কন্ট্রোল টি দিয়ে ফ্রি ট্রান্সফর্মের মাধ্যমে জাস্ট একটু ছোট করে নিলাম। আমি আর একটু ছোট করে নিই, আমি আমার সৌন্দর্যের কারণে একটু ছোট করে নিলাম। আর একটু বড় করে নিয়ে ওকে ওকে ঠিক আছে। ওকে, জাস্ট রাইট বাটন ক্লিক করে স্কিউ সিলেকশন করে একটু ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে বড় করে দিলাম। কেমন, একটু ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে বড় করে দিলাম, একটু ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে বড় করে দিলাম। জাস্ট আরেকটু উপরে তুলে দিই আমি। ওকে ফাইন, আমি এটা ক্লিক করলাম। এখন ব্যাকগ্রাউন্ডে সিলেক্ট থাকা অবস্থায় আরেকটা ছোট্ট একটা শেপ আমি ক্রিয়েট করলাম। কন্ট্রোল কি দিয়ে ফ্রি ট্রান্সফর্ম করে এটাকে আমি টেনে ড্র্যাগ অ্যান্ড ড্রপের মাধ্যমে পজিশন মতো নেওয়ার চেষ্টা করতেছি। এটাকে আমি একটু বড় করে নিই, জুম করে বড় করব আমার কাজের সুবিধার্থে। জাস্ট এটাকে আমি ছোট করে নিলাম, আর একটু অ্যাঙ্গেল করব, আর একটু অ্যাঙ্গেল করব, এর পাশে ছোট করে দেব, অবশ্যই এর পাশে ছোট করে দেব এবং আমি এটাকে টেনে জাস্ট একটা মডিফাই করার চেষ্টা করছি। আমি দেখি একটা মুডে নিয়ে আসার চেষ্টা করতেছি। আমি একটা শেপ ক্রিয়েট করার, ডিজাইন শেপ জানি না কতটুকু পারবো, তবে আমি চেষ্টা করতেছি। এটাকে আমি কালার দিব, এই কালারটার সেম অপোজিট কালার আর একটু দেখি। ওকে নো, একটু ওকে, আমার কাছে কেন জানি ভালো লাগছে না, আপনাদের কাছে কেমন লাগছে আমি জানি না, তো আমার কাছে ভালো লাগতেছে না শেপটা। আমি আর একটু মডিফাই করব, সেটা হচ্ছে আমি এটাকে এই মোডে রাখার চেষ্টা করতেছি। দেখি এটা কি হয়, এইরকম একটা মোডে রাখার চেষ্টা করি, দেখি। ওকে, শেপটা ভালো লাগছে না আসলে। ঠিক আছে, এইটা কি অবস্থা দেখি। আচ্ছা, কন্টিনিউ করলাম, সরি একটু প্রবলেম ছিল। আচ্ছা, এটা এই মুডটা আমার কাছে ভালো লাগছে না, এটা আমি এই অবস্থায় রাখার পরে এই শেপটাকে আমি কন্ট্রোল টি দিয়ে ফ্রি ট্রান্সফারের মাধ্যমে, সরি আমার আগেরটা ক্রিয়েট হয়ে গেছে, আমি চাচ্ছিলাম এই শেপটা ক্রিয়েট করতে, সরি এটা আর এটা, হ্যাঁ এটা এই কন্ট্রোল টি দিয়ে ফ্রি ট্রান্সফারের মাধ্যমে আমি একটু
ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে এটাকে একটু বড় করে নেব। এটাকে আরেকটু ভিতরে ঢুকাই। ওকে ফাইন। এখন এটাকে ওকে করে জাস্ট এটাকে চেনে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে এটা উপরে ছেড়ে দেবো। এখন হচ্ছে এইটাকে আমি কন্ট্রোল টি দিয়ে ফ্রি ট্রান্সফর্ম করার মাধ্যমে জাস্ট এটাকে ডিলিট করে দেবো, কারণ এটা হচ্ছে শেপটা নষ্ট হয়ে গেছে। আমি ব্যাকগ্রাউন্ডে সিলেক্ট থাকা অবস্থায় এখান থেকে আমি আরেকটা শেপ ক্রিয়েট করব। ওকে, কন্ট্রোল টি দিয়ে ফ্রি ট্রান্সফর্মের মাধ্যমে আমি এটাকে অ্যাঙ্গেল করে নেব। এটাকে আমি অ্যাঙ্গেল করে নিচ্ছি। ওকে, আমার প্রয়োজন মতো আমি শেপটা ক্রিয়েট করে নিচ্ছি। জাস্ট এটাকে আমি এই মুডে একটা শেপ ক্রিয়েট করার চেষ্টা করতেছি। কেমন? আচ্ছা, এটাকে আমি এই বরাবর নেওয়ার চেষ্টা করব। এই বরাবর, সরি এটাও চলে গেছে। এই বরাবর আমি দেখি এখন শেপটা আমার কী রকম হয়েছে। সেটা নিচেই থাকবে, তবে এটার উপরে আমি একটা কালার ইউজ করার চেষ্টা করব। ওকে, নাইস না? আমার কাছে কেমন ভালো লাগছে? আপনাদের কাছে কেমন লাগছে জানি না, আমার কাছে কেন জানি একটু ভালো লাগতেছে। আমি একটু অ্যাঙ্গেল করে নেব। ওকে 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 দেন ওকে ওকে ওকে, জাস্ট এই শেপ, এটা সরি এইটা আমার শেপ। জাস্ট এটাকে কন্ট্রোল জে দিয়ে কপি করে মুভ তুলে থাকা অবস্থায় আমি এটাকে এই পাশে অ্যাপ্লাই করব। কেমন? সরি, অনেক দূরে চলে গেছে, বুঝতেই পারিনি, সরি। এই পাশটায় আমি অ্যাপ্লাই করলাম। ওকে, এখন হচ্ছে দেখি এই অ্যাঙ্গেলটা কোনটা। এটা হচ্ছে আমার মেইন অ্যাঙ্গেল, এই দুটার নিচে থাকবে এটা। ওকে, দেখেন এখানে আমার শেপটা অনেকটা অ্যাট্রাকটিভ মুডে আছে। কেমন? আচ্ছা, এর আগে আমি কি করতে পারি, এই শেপটাকে, এটা লেফট শেড, এটা রাইট, সরি এটা আমি এই শেপটা এই যে সরি এই শেপটাকে আমার একটু ছোট করতে হবে, এটা একটু বড় হয়ে গেছে। ওকে ফাইন, এটাই হচ্ছে এই শেপটা আমি তৈরি করার চেষ্টা করলাম। আচ্ছা, এখন আমরা আমাদের মূল কাজ কি করব, ক্রিয়েশন করব। কেমন? এক্ষেত্রে আমি প্রথমে করব একটা লোগো নিয়ে আসব। কন্ট্রোল ও প্রেস করে একটা ডকুমেন্ট নিয়ে আসবো। ডকুমেন্টের সাথে একটা আমি একটা ইমেজ নিয়ে আসলাম। ইমেজটা আমি ইউজ করব, লোগোটা আমি ইউজ করবো। এইখানে কন্ট্রোল টি দিয়ে ফ্রি ট্রান্সফর্ম করার মাধ্যমে আমি আমার প্রয়োজন মতো ছোটো করে নিচ্ছি। এম গ্রাফিক স্টুডিও আমি এখানেই রাখার চেষ্টা করলাম। আপাতত আমি কিছু টেক্সট ইনপুট করবো এখন। আমি জাস্ট শর্টকাটে শর্টকাটে না, আমি কিছু তাড়াতাড়ি করার জন্য কিছু একটু টাইম নিচ্ছে। আসলে আমার ল্যাপটপটা একটু স্লো হয়ে গেছে। ওকে, আমি এখানে একটা টেক্সট ইনপুট করব। জি ওকে, এখানে আমি টেক্সট ইনপুট করব।
একটা ফোন নাম্বার অ্যাপ্লাই করব। এখানে একটা ইমেল, mail@gmail.com, কেমন? ওকে, আর কি দেখতে পারি? একটা ওয়েবসাইট থাকতে পারে, www.yoursite.com। ওকে, এরপরে থাকবে কি অ্যাড্রেস, সরি অ্যাড্রেস, সরি এর সামনে ইয়োর হবে, your address here, space new, sorry New York City। ওকে, আমরা এখন এটাকে মডিফাই করব, কেমন? ওকে ফাইন, আমি এর আগে আমি ইয়ে করব, সেটা হচ্ছে আমি আমার টেক্সটগুলোকে, সম্পূর্ণ টেক্সটগুলোকে আমি কি করব, হোয়াইট কালার অ্যাপ্লাই করব, কেমন? আমি সবগুলো টেক্সটকে সিলেক্ট করলাম এবং উইন্ডো থেকে ক্যারেক্টার থেকে এখানে হোয়াইট কালারটা আমি আপাতত অ্যাপ্লাই করলাম। এরপরে আমি মডিফাই করব। ওকে, মডিফাই করলাম। এখন গ্রাফিক স্টুডিও শব্দটা আমি একটু বড় করে রাখবো, কেমন? এখানে আসলাম, এখান থেকে 12 নোট তুলে থাকলাম, এম গ্রাফিক স্টুডিও। ওকে, ওকে, সেন্টার লাইনটা আমি ঠিক করে রাখবো। আর হচ্ছে ড্রিম মাই ডিজাইন, এটা 6 মোডেই থাক, সমস্যা নেই। গ্রাফিক স্টুডিওর কালার মোডটা একটু চেঞ্জ করব, এই কালারটাকে আমি এই কালার মোডটা দেব। ওকে, দেন ওকে। এবং আর কি করতে পারি, এই ওকে ফাইন, নো। আচ্ছা, এখন আমি গ্রাফিক স্টুডিও অ্যান্ড লোগো, এই তিনটার সেন্টার অ্যালাইনমেন্টটা আমি সরি এইটা সেন্টার, নো এটা সেন্টার অ্যালাইন, ঠিক আছে। জাস্ট এখন আমি আমার মন মতো শেপটা চেষ্টা করব, কোথায় থাকলে ভালো লাগবে সেই জায়গাটা আমি রাখবো। আর গ্রাফিক স্টুডিওটা আরেকটু নিচে হলে ভালো লাগবে, বেশি লেগে গেছে। সরি, একটা ফোন আসছে আমার। আসসালামু আলাইকুম। জি ওকে, সরি আমি একটু বিজি হয়ে পড়ছিলাম। আমি এখন এই দুটোকে আর একটু মডিফাই করে নেই, একটু মিডল ভয়েস। ওকে ফাইন, আমি এখানে রাখলাম। এখন আমি আমার নামটাতে চলে যাব। নামটা কোথায় আছে? নামটার আমি ফন্ট সাইজটা একটু বাড়িয়ে দেবো। ফন্ট সাইজটা 12 বেটার, পারফেক্ট। ওকে, সেম কাজটা আমি এখানেও করতে পারি। সবাই তোমার নামের ইয়েটা আমি একটু কালারটা মডিফাই করে আসেন, সরি। ওকে, আমি এখন কি করব, আইকনগুলো প্রেস করব। সরি, আমার একটা ফোন আসছে, আমি একটু কথা বলবো। আচ্ছা, আমরা এখন কি করব, টেক্সটগুলোর আইকন আমরা এখন নিয়ে আসবো। ওকে, এর আগে আমি আমার টেক্সটগুলো একটু অ্যালাইনমেন্ট ঠিক করে নিচ্ছি।
এইটার কালার একটু ব্ল্যাক কালার করে দেব। ওকে, সুন্দর লাগছে। বাকি সবগুলাকে আমি সিলেক্ট অবস্থায় একটু রাইট সাইডে সরায় রাখবো। আচ্ছা, আমি এখন আইকন নিয়ে আসবো। কেমন? ব্যাকগ্রাউন্ডে সিলেক্ট থাকা অবস্থায় আমি কিছু আইকন নিয়ে আসবো। কন্ট্রোল ও প্রেস করে আমার ল্যাপটপে কিছু আইকন আছে, আমি সেগুলো ইউজ করব। আপনারা আপনাদের মন মতো আইকন ইউজ করবেন। আমি অ্যাড্রেস বারের জন্য এটা ইউজ করব। কন্ট্রোল টি দিয়ে ফ্রি ট্রান্সফর্ম করার মাধ্যমে ছোট করে রাখবো। ওকে, আমি এরপরে আনবো হচ্ছে অ্যাড্রেস ফর ফোন নাম্বার। একটা ফোন আইকন আমার প্রয়োজন আছে, এটা আমি নিয়ে আসলাম। ড্র্যাগ এন্ড ড্রপের মাধ্যমে এটা নিয়ে এসে এখানে রেখে দিলাম। একটা লাগবে আমার ইমেল আইকন। ওয়েবসাইট আইকনের মধ্যে এটা অ্যাট্রাকটিভ মনে হচ্ছে, আমি এটাকে নিয়ে আসলাম। আর কিছু কিছু লাগবে না। আমি জাস্ট আইকন চিহ্নটাকে ক্লিক করে ড্র্যাগ অ্যান্ড ড্রপের মাধ্যমে উপরে নিয়ে ছেড়ে দেবো। কারণ হচ্ছে আমরা যে শেপটা নিয়েছি সেই শেপটা উপরে ছেড়ে দেবো এবং কন্টেন্টের উপরে। আচ্ছা, এখন একটা একটা করে আমরা কন্ট্রোল টি দিয়ে ফ্রি ট্রান্সফারের মাধ্যমে ছোট করে নেব। এটা আরেকটু ছোট করে নিই। ওকে, ফাইন। এটাকে আরেকটু ছোট করে নিই, দেখি কেমন লাগতেছে। আরেকটু ছোট। ওকে, ফাইন। এবং এই আইকনটাকে একটু বড় করে নেই। ওকে, ফাইন। আমরা এখন এই তিনটাকে সিলেক্ট অবস্থায় লেফট আর রাইট অ্যাঙ্গেল করে জাস্ট ড্র্যাগ অ্যান্ড ড্রপ, কন্ট্রোল টি দিয়ে ড্র্যাগ অ্যান্ড ড্রপের মাধ্যমে আমাদের প্লেস মতো সাজিয়ে নেব। ওকে, আচ্ছা, আমার কাছে কোনো মনে হচ্ছে অ্যাড্রেস আইকনটা একটু মোটা হয়ে গেছে। আমি জাস্ট একটু ছোট এবং ওকে, ফাইন। এখন সুন্দর লাগতেছে। জাস্ট আইকনগুলোর কালার আমি চেঞ্জ করে দেব। হোয়াইট, হোয়াইট, হোয়াইট। ওকে, আমি অ্যাড্রেসটাকে অ্যাড্রেসে রাখলাম। ওয়েবসাইট ও ইমেলটাকে একসাথে রাখার চেষ্টা করি। ওয়েবসাইটটাকে একটু উপরে, ইমেলটাকে একটু নিচে, দুইটাকে সিলেক্ট রাখা অবস্থায় ওকে, একটু ফাঁকা করে দিই। ওকে, ফাইন। ফোন নম্বরটা আমি যার মতো প্লেস করছি। এখন সবকটাকে সিলেক্ট করা অবস্থায় আমি ওকে, ফাইন। আমি ফোন নম্বরটা কন্ট্রোল জে দিয়ে কপি করে দুটা করছি, কারণ একটাতে
অ্যাট্রাকটিভ মনে হচ্ছে না। ওকে, আমি দুটা করে নিলাম, এখন অনেকটা সুন্দর লাগতেছে। এবং ফোন আইকনটাকে আমি আরেকটু নিচে নামিয়ে দিতে পারি। ওকে, নো প্রবলেম, আমার এই অবস্থাও থাকলে খারাপ লাগতেছে না। এখন আমরা আইকন শেপ এবং কন্ট্যাক্ট শেপ সিলেক্ট করে একটু নিচে নামিয়ে দিতে পারি বোঝার সুবিধার্থে। ওকে, এখন এটা হচ্ছে আমাদের কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে এটার নাম দেবো আমরা আইকন। ওকে, এইগুলোর নাম দেবো আমরা টেক্সট অ্যান্ড কন্ট্যাক্ট ইনফরমেশন। বাকি সবগুলোর নাম দেব আমরা। আচ্ছা, এর আগে আমরা আরেকটা কাজ করে নেব, সেটা হচ্ছে এই শেপটাকে আমরা কন্ট্রোল কি দিয়ে ফ্রি ট্রান্সফারের মাধ্যমে ছোট করে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করার মাধ্যমে জাস্ট একটা ছোট্ট একটা শেপ ক্রিয়েট করে দেবো এবং এটা পারফেক্টলিভাবে আছে নাকি দেখি। ওকে, পারফেক্টভাবে আছে। আর একটু চিকন করে নিতে পারি আমরা সামথিং। ওকে, ফাইন। দেন আমরা এই শেপটাকে আরেকটু ছোট করে নেব, জাস্ট এই বরাবর। ওকে, ব্ল্যাক শেপটা শো করতেছে, এটা আমাদের এটা ভালো লাগতেছে। দেন ওকে করে দেব। এখন আমাদের নেম এবং ট্যাগলাইনের পজিশনটা আমরা আমাদের মন মতো করে নেব, সেন্টার ওয়াইজ করে রাখবো। ওকে, আচ্ছা, নেমটা আমি একটু ব্ল্যাক টাইপের করলে ওকে ভালো লাগতেছে, তবে সুন্দর লাগতেছে, সমস্যা নেই। আমি এখানে একটু কালার ইউজ করতে পারি, এই কালারটা ইউজ করবো। ওকে, আমার কাছে কেন যেন এখন এই অবস্থা ভালো লাগতেছে। তবে আমি আইকন এবং এই শেপটাকে আমি কী করতে পারি, একটু নিচে নিয়ে আসতে পারি। এটা হচ্ছে ড্রিম মাই লাইফ অ্যান্ড এটা অ্যান্ড লোগো, এই তিনটে জিনিসকে আমি একটু নিচে মিডিয়ালাইজ করব। এখন মোটামুটি একটা মিডল সেন্টারে আছে। ওকে, এইভাবে এই তৈরি হয়ে গেল আমাদের একটা বিজনেস কার্ড ডিজাইন। দেন আমরা এটাকে কী করবো, সেভ করে রাখবো। ওকে, সেভ। ওকে, সবাই সাবস্ক্রাইব করবেন।